গুড মর্নিং। আজকে একটি বিশেষ বিষয়ে একটু আলোচনা করব। আলোচনার বিষয়বস্তু আপনারা থাম্বনেলে দেখতে পাচ্ছেন, মোবাইল ফোন ইন ভোটিং কম্পার্টমেন্ট, অ্যাসেম্বলি ইলেকশন 2026। ভোটিং কম্পার্টমেন্টের মধ্যে মোবাইল ফোনের ব্যবহার নিয়ে নির্বাচন কমিশনের যে নীতি নির্দেশিকা আছে সেই বিষয়ে আজকের আলোচনা করব। তাই আজকের এই আলোচনাটি খুব গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে মোবাইল ফোন অঙ্গ হয়ে উঠেছে। একবার খাবার না দিলেও ঠিক আছে, কিন্তু একবেলা যদি মোবাইল ফোন কাছে না থাকে তাহলে আমাদের যেন কেমন লাগে। মোবাইল ফোনে প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের ঘটনা ফটো তুলে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি। এটা যেন আমাদের একটা নেশা হয়ে গিয়েছে। কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, সবই আমরা মোবাইল ফোনের মাধ্যমে ফটো তুলি এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি। এর যেমন সুবিধার দিক আছে, তেমনি অসুবিধার দিক আছে প্রচুর। সেই অসুবিধার জন্য নির্বাচন কমিশন কিছু কিছু নির্দেশিকা দিয়েছেন। আমরা আজকে সেই নির্দেশিকার কথা বলবো এবং ভোটিং প্রসেসের সঙ্গে কিভাবে মোবাইল ফোনকে ব্যবহার করা যাবে, কখন ব্যবহার করা যাবে, কখন ব্যবহার করা যাবে না, সেই বিষয়গুলো আলোচনা করব এই ভিডিওতে। প্রিসাইডিং অফিসারদের জন্য যে নির্দেশ পুস্তিকা দেওয়া হয়েছে সকল প্রিসাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসারকে, সেই নির্দেশ পুস্তিকার 43 নম্বর পাতায় 10 নম্বর পয়েন্টে লিপিবদ্ধ করা আছে, ভোট গ্রহণ কেন্দ্রের ভিতরে সেলুলার ফোন, কর্ডলেস ফোন, ওয়্যারলেস সেট ইত্যাদির ব্যবহার নিষিদ্ধ। ভোট গ্রহণ কেন্দ্রের ভিতরে ও 100 মিটার পরিসীমার মধ্যে কোনো সেলফোন, কর্ডলেস ফোন, স্মার্টফোন, ওয়্যারলেস সেট নিয়ে প্রবেশ করা যাবে না। প্রিসাইডিং অফিসার নিজের মোবাইল ফোন নীরব রেখে সঙ্গে নিতে পারেন এবং ভোট গ্রহণ কেন্দ্রে নিযুক্ত মাইক্রো অবজারভারও নিজের ফোন নীরব রেখে সঙ্গে নিতে পারেন। যে সমস্ত ভোট গ্রহণ কেন্দ্র মোবাইল শ্যাডো জোনে অবস্থিত, সেক্ষেত্রে প্রিসাইডিং অফিসার অনুমতিক্রমে ওয়্যারলেস সেট অথবা স্যাটেলাইট ফোন ব্যবহার করতে পারেন। এর অর্থ হল, ভোট গ্রহণ কেন্দ্র এবং তার 100 মিটার পরিসীমার মধ্যে কোনো ভোটার, কোনো ভোট কর্মী, কোনো পোলিং এজেন্ট কেউই মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না এবং সঙ্গে রাখতেও পারবেন না। একই নির্দেশ পুস্তিকার 23 নম্বর পৃষ্ঠায় বলা আছে, ভোট গ্রহণ কেন্দ্রে সংবাদ মাধ্যমের প্রতিনিধি, আলোকচিত্রী ও ভিডিও চিত্র গ্রাহকদের জন্য সুবিধা। যেটুকু আন্ডারলাইন করে রেখেছি সেটুকু এরকম, কোনো ভোটদাতার ভোটদানের ভিডিও চিত্র যাতে না তোলা হয় তা সুনিশ্চিত করতে হবে। যদিও সুশৃঙ্খলভাবে নির্বাচন চালানোর প্রয়োজনে, ভোট গ্রহণের গোপনীয়তা রক্ষার প্রয়োজনে প্রচার মাধ্যমের কোনো লোককে বা অননুমোদিত কোনো ব্যক্তিকে ভোট গ্রহণ কেন্দ্রের ভিতরে ফটো বা ভিডিও তুলতে দেওয়া যাবে না। শান্তি শৃঙ্খলা বজায় রাখার সাপেক্ষে কোনো আলোকচিত্রীর ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে সারিতে জমায়েত হওয়া ভোটদাতাদের আলোকচিত্র গ্রহণে আপত্তি নেই, কিন্তু কোনো অবস্থাতেই ভোট গ্রহণ কেন্দ্রের ভিতরে কোনো ব্যক্তির প্রকৃত ভোটদান প্রক্রিয়া বা ভোট কক্ষের ছবি তুলতে পারবেন না। কোনো অবস্থাতেই ভোটযন্ত্রের ভোটপত্র ইউনিটের মাধ্যমে ভোট প্রদানকারী কোনো ভোটদাতার আলোকচিত্র গ্রহণের অনুমতি দেওয়া হবে না। 21 নম্বর পাতায় লেখা আছে, ভোট দেওয়ার জন্য ভোটার যখন ভোটদান কক্ষে প্রবেশ করবেন তখন ক্যামেরা কোনো অবস্থাতেই ব্যালট ইউনিটের সম্মুখভাবের ছবি তুলবেন না, যাতে ভোটদানের গোপনীয়তা সুরক্ষিত থাকে। একই নির্দেশ পুস্তিকার 23 নম্বর পৃষ্ঠায় লেখা আছে 4 নম্বর পয়েন্টে, ভোট গ্রহণের সময় মাইক্রো অবজারভার যদি বোঝেন কোনো কারণে ভোট গ্রহণ প্রক্রিয়া কলুষিত হচ্ছে, তাহলে তিনি তৎক্ষণাৎ যে কোনো যোগাযোগ মাধ্যমের সাহায্যে, যেমন ফোন বা ওয়্যারলেস বা অন্য যে কোনো উপায়ে
সাধারণ পর্যবেক্ষককে জানাবেন। যদি ভিডিও ক্যামেরা, ডিজিটাল ক্যামেরার ব্যবস্থা না থাকে, প্রিসাইডিং অফিসার বা মাইক্রো অবজারভার মোবাইল ফোনের নিরাপত্তা ব্যবস্থার ফটো তুলে সেই ছবি কন্ট্রোল রুমে পাঠিয়ে দেবেন, অথবা তিনি রিসিভিং সেন্টারে এসে ইভিএম হস্তান্তরের সময় যা ঘটেছে সেই ছবি জমা দেবেন। একই নির্দেশ পুস্তিকার 46 পৃষ্ঠায় এএসডি ভোটারদের ভোট দেওয়ার ক্ষেত্রে মোবাইল ফোনের কিছু ব্যবহারের কথা বলা হয়েছে। 14 নম্বর অনুবন্ধে দেওয়া বয়ানে এএসডি তালিকাভুক্ত ভোটারদের কাছ থেকে ঘোষণাপত্র গ্রহণ করতে হবে। ভোট গ্রহণ কেন্দ্রে যদি ভিডিওগ্রাফি করা হয় তাহলে এ ধরনের নির্বাচকদের ফটোগ্রাফ বা ভিডিওগ্রাফ তুলে রাখতে হবে ও তাদের রেকর্ড রাখতে হবে। এবছর বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। যেহেতু বলা হয়েছে যে ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটারের মধ্যে মোবাইল ফোন থাকবে কেবল সুইচ অফ মোডে, সেই জন্য ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশের আগে মোবাইল ফোন জমা দেওয়ার একটা বিশেষ ব্যবস্থা রাখা হবে। ভোটাররা যারা ভোট দিতে আসবেন তারা ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশের আগেই মোবাইল ফোন জমা দেবেন। নিয়মে কি বলা হয়েছে একটু পড়ে শোনাই। ভোট গ্রহণ কেন্দ্রের প্রবেশপথে 10 জন ভোটারের জন্য মোবাইল জমা দেওয়ার সুবিধা প্রদান করা যেতে পারে, কারণ সাধারণ যে কোনো সময় সর্বোচ্চ 4-5 জন ভোটার ভোট গ্রহণ কেন্দ্রের ভিতরে উপস্থিত থাকেন। এজন্য ভোট গ্রহণ কেন্দ্রের প্রবেশপথে 10টি খোপ বিশিষ্ট একটি ছোট্ট পায়রার গর্তের বাক্স অথবা ছোট পকেট বিশিষ্ট একটি পাটের ব্যাগ রাখা যেতে পারে। যে কোনো ক্ষেত্রে কোনো ভোটারকে ভোট গ্রহণ কেন্দ্রের ভেতর মোবাইল ফোন বহন করতে দেওয়া হবে না। জমা দেওয়ার সুবিধা শুধুমাত্র ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশকারী ভোটারদের জন্য প্রদান করা হবে এবং অন্য কোনো ব্যক্তির এদের জন্য উপলব্ধ থাকবে না। 10 জুন 2023 তারিখের নির্দেশ নম্বর 464-INST-AMF/2022/EPS অনুসারে ভোটারদের সহায়তা করার জন্য ভোট গ্রহণ কেন্দ্রে স্বেচ্ছাসেবকদের মোতায়েন করা হয়েছে। এই স্বেচ্ছাসেবকদের মধ্যে 1 বা 2জনকে বুথ লেভেল অফিসার জমা দেওয়ার সুবিধা পরিচালনার দায়িত্ব দেবেন। ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে মোবাইল ফোন সংগ্রাহকের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকদের বিএলও কর্তৃক স্বাক্ষরিত 10টি পূর্ব সংখ্যাযুক্ত কাগজ বা কার্ডবোর্ড টোকেনের একটি সেট প্রদান করা হবে। ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশের আগে ভোটার জমা দেওয়ার সুবিধায় মোবাইল ফোন জমা দেবেন এবং একটি টোকেন নেবেন। ভোট দেওয়ার পরে এবং ভোট গ্রহণ কেন্দ্র থেকে বেরিয়ে আসার পরে ভোটাররা টোকেন ফেরত দিয়ে মোবাইল ফোনটি নিয়ে নেবেন। যদি কোনো ভোটার তার মোবাইল ফোন নিতে ভুলে যান তাহলে ভোট শেষ হওয়ার পরে মোবাইল ফোন সংগ্রহের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকরা এই মোবাইল ফোনগুলি সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের বিএলও এর কাছে জমা করবেন। টোকেন প্রদানের পর বিএলও নিজে সন্তুষ্ট হলে সেই ভোটারকে মোবাইল ফোনটি ফেরত দেবেন। প্রিসাইডিং অফিসারদের জন্য নির্দেশ পুস্তিকায় 21 পৃষ্ঠায় বলা আছে, ভোট গ্রহণ সমাপ্ত হওয়ার পর ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার এই মর্মে একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করবেন: আমি এত নম্বর ভোট গ্রহণ কেন্দ্রে এত তারিখে সমস্ত ভোটারদের ফটো বা ভিডিও তুলেছি এবং আমার ক্যামেরায় এখন মোট এত সংখ্যক ফটো আছে। কমিশনের পক্ষ থেকে যে ভিডিওগ্রাফার নিযুক্ত থাকবেন সেই ভিডিওগ্রাফাররা ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে ভোটারদের লাইন, ভোট চলাকালীন এবং ভোট শেষের লাইন এগুলো তুলবেন। ভোট শেষ হওয়ার সময় লাইনে দাঁড়ানো শেষ ভোটারের ছবি তুলবেন। ইভিএম পরিবর্তন কিংবা কোনো অপ্রীতিকর ঘটনার ছবি তুলবেন। ভোটের গোপনীয়তা লঙ্ঘন করে কোনো ভিডিওগ্রাফি করা যাবে না। ভোট শেষ হয়ে গেলে প্রিসাইডিং অফিসার ভিডিওগ্রাফারের জমা দেওয়া, পূরণ করা এবং স্বাক্ষরিত লকশিট তার কাছে থাকা নন স্ট্যাটুটারি খামে ঢুকিয়ে রাখবেন, সেটি তিনি আরসিতে জমা দেবেন। বন্ধুরা, এই হলো মোবাইল ফোনের ব্যবহার সংক্রান্ত নির্বাচন কমিশনের গাইডলাইন।
আপনারা যথাসম্ভব এটি ফলো করবেন।